আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাদার সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। একই সাথে তারা মত তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন, এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে, তা বরদাস্ত করবে না। ছাত্র সংসদ নির্বাচনে যে তারিখ নির্ধারিত হয়েছে 400 নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। জজকোর্টের মধ্যে শিক্ষার্থীরা দাবি নিয়ে আইনজীবীরা গিয়েছে, আমরা শুনতে পাচ্ছি তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। যারা অসহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করতে চায়, সেই যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষরা তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে। সে ওপর থেকে সে আমাদের লিডার নামে খ্যাত যে নেতা, আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে। আমরা আপনাকে সম্মান করে, আমরা আপনাকে শ্রদ্ধা করে, বিগত ফেসিবাদে আপনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনি জালেম হয়ে উঠবেন না। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে দাবি, ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না। এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন, তাহলে 12 ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে।